মেঘালয়ের উমকিয়াংয়ে উদ্ধার বাংলাদেশের আওয়ামী লীগের প্রভাবশালী নেতার মৃতদেহ। উমকিয়াংয়ের একটি পাহাড়ে উপরে সুপারি বাগান থেকে মেঘালয় পুলিশ উদ্ধার করে মৃতদেহটি বাংলাদেশের আওয়ামী লীগের নেতা ইশাক আলী খান পান্নার বলে শনাক্ত করা হয়েছে। ভারতে বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গে যোগাযোগ করে মেঘালয় পুলিশ ইশাকের তথ্য নিশ্চিত করে এবং উমকিয়াং সিভিল হাসপাতালে রাখা হয়েছে মৃতদেহটি। ইশাক আলী খান পান্না বাংলাদেশের ফিরোজপুর জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আহাদুল আহমেদ। আহাদুল, মেঘালয়ের উমকিয়াংয়ে উদ্ধার বাংলাদেশের আওয়ামী লীগের প্রভাবশালী নেতার মৃতদেহ, পুরো ঘটনার বিষয় কি জানতে পারছো? পুলিশ কি জানাচ্ছে? দেশ ত্যাগের পর ছাত্র জনরোষ থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়ে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন দেশে আত্মগোপন করছেন। গত কয়েকদিন আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় করিমগঞ্জ সীমান্তের বাংলাদেশের জকিগঞ্জ থেকে বাংলাদেশ পুলিশ আটক করেছিল ঢাকা হাইকোর্টের বিচারপতি মানিক চৌধুরীকে। এবার ভারত বাংলাদেশ সীমান্তের মেঘালয় রাজ্যের উমকিয়াংয়ে আওয়ামী লীগের এক নেতার মৃতদেহ রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধার হয়েছে। উমকিয়াংয়ের একটি সুপারি বাগান থেকে আওয়ামী লীগের নেতা তথা শেখ হাসিনার আমলের প্রভাবশালী একজন ব্যক্তি ইশাক আলী খান পান্না নামের একজন নেতার মৃতদেহ উদ্ধার করেছে মেঘালয় পুলিশ। মৃতদেহের সঙ্গে একটি পাসপোর্ট উদ্ধার করেছে মেঘালয় পুলিশ। আর এই পাসপোর্ট থেকে মেঘালয় পুলিশ নিশ্চিত হয়েছে যে বাংলাদেশের আওয়ামী লীগের নেতা ছিলেন ইশাক, ওই ব্যক্তি মৃতদেহটি আওয়ামী লীগের নেতা ইশাক আলী খান পান্নার। আর ইতিমধ্যে এই মৃতদেহটি উমকিয়াংয়ের সিভিল হাসপাতালে রাখা হয়েছে। আর ঘটনা নিয়ে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আর উনি গত কয়েকদিন আগে বাংলাদেশ থেকে পালিয়ে ছাত্র তথা জনরোষের ভয়ে পালিয়ে তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। আর ভারতে প্রবেশ করে উনি মেঘালয়ে আশ্রয় নিয়েছিলেন। আর মেঘালয়ে উনার মৃতদেহ উদ্ধার হয়েছে একটি সুপারি বাগানের জঙ্গলের ভিতর থেকে। আর এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কেননা এই আওয়ামী লীগের এই নেতার কিভাবে হত্যা হলো বা এর পিছনে কারা জড়িত, এটা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। আহাদুল, ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যাচ্ছে যে তার মৃত্যুর কারণ শ্বাসরোধ, অর্থাৎ কে বা কারা জড়িত রয়েছে কি জানাচ্ছে পুলিশের তরফ থেকে? মেঘালয় পুলিশ ইতিমধ্যে সমগ্র ঘটনা নিয়ে তদন্ত আরম্ভ করেছে, কিন্তু এখনো পুলিশ নিশ্চিত হতে পারছে না এই ঘটনার সঙ্গে কারা জড়িত। সন্দেহ করা হচ্ছে বাংলাদেশের লোক এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন, কারণ বাংলাদেশ থেকে উনি পালিয়ে এসেছিলেন। আর বাংলাদেশের যে ঘটনা ঘটেছে ছাত্র আন্দোলনের পর বা শেখ হাসিনা দেশ ত্যাগের পর, যেরকম ওই দেশে যেরকম আওয়ামী লীগ সহ ছাত্রলীগের নেতাদেরকে প্রকাশ্যভাবে মারপিট করা হচ্ছে বা হত্যা করা হচ্ছে, তারই বয়ে তিনি পালিয়ে আসছিলেন মেঘালয়ে, ভারতে আশ্রয় নিয়েছিলেন। আর এখানে একটাই সন্দেহ করা হচ্ছে যে হয়তো বাংলাদেশের কোনো লোক এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। রূপা, একেবারে এই ঘটনাতে এই খবরে আমাদের নজর থাকবে। তবে আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।